দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরও একটি ইউনিক ডিফারেন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা এতটাই টেস্টি হবে যে আপনারা ভিডিও দেখার সাথে সাথেই তৈরি করতে চাইবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে 3 পিস পাউরুটি। আপনাদের ঘরে যদি দুদিনের পাউরুটি রাখা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি পাউরুটি 1 পিস নিয়ে কেটে নেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে লম্বা করে কেটে নিতে হবে, তারপর ছোট ছোট টুকরো করে নেব। দেখুন, ঠিক এরকম চৌকো চৌকো করে কাটতে হবে, তাহলে কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দেব। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধে হবে। দেখুন, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে অল্প কিছু সবজি অ্যাড করব। টমেটো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে, সাথে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 2 চামচ, আর পেঁয়াজ দিতে হবে 2 চামচ পরিমাণে। আপনারা যেই পরিমাণে বেসন নেবেন সেই পরিমাণে সব সবজিগুলো বাড়িয়ে দেবেন। ধনেপাতা 2 চামচ পরিমাণে দিয়েছি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এরপর খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে গাজর কুচিও দিতে পারেন, আর সব সবজিগুলো একটু কুচিয়ে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব, চলে যাব গ্যাসের কাছে। পাউরুটিগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হবার পর পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঝাঁঝরি হাতা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে পাউরুটিগুলো ভাজতে তেল কিন্তু একেবারেই টানবে না পাউরুটির মধ্যে, কারণ পাউরুটিগুলো যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তেলটা কিন্তু বেরিয়েই আসবে। যেমন আমরা লুচি ভাজি তেল থাকে না, ঠিক ওইভাবেই একটুও তেল থাকবে না এই পাউরুটির মধ্যে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, পাউরুটিগুলো যখন তেলের মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে রাখবেন, না হলে পাউরুটিগুলো ভালো ভাজা হবে না। আর এই পাউরুটিগুলো ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। এখানে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। পাউরুটিগুলো ভাজতে মাত্র 1 মিনিট সময় লাগলো। এইখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে। এইখানে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু পুরোটাই রয়ে গেছে, সামান্য একটু তেল লেগেছে ভাজতে। এখানে দেখুন বন্ধুরা, রুটি করার জন্য আটা মেখেছিলাম, তার থেকে কিছুটা আটা বেঁচে গেছে, আর এর মধ্যে তেল আর নুন দিয়েই মেখেছিলাম। এখন এই আটা মাখার থেকে রুটির মতো সাইজের একটা লেচি কেটে নেব। রুটি করার পর যদি আগের দিনের আটা মাখা থেকে থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারবেন, দেখবেন খুব ঝটপট হয়ে যাবে। এখন আমরা রুটির মতো করে বেলে নেব। কিছুটা আটা উপর থেকে ডাস্ট করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা এতটাই মজার এবং এতটাই ডিফারেন্ট যে বাচ্চারাও পর্যন্ত ভীষণ ভালো খাবে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন আমি কিন্তু রুটির মতো সাইজ করে বেলেছি, আর কতটা থিকনেস রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা রুটিটা ভেজে নেব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। একদিক হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভাজছি। এখানে দেখুন বন্ধুরা, উল্টো সাইডটাও কিন্তু হালকা ভাজা হয়েছে। এরপর আবার উল্টে দেব।
বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। এখানে দেখুন বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ওপর থেকে বেসনের ব্যাটার দিয়ে দেব, আর ব্যাটারটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর চামচে তুলে অল্প অল্প করে ভালোভাবে পুরো রুটির মধ্যে লাগাবো। আর এই সময় চাইলে আপনারা গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। বেসনের ব্যাটার লাগানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো আঁচে করে দিয়েছি। এরপর খুব ভালোভাবে পাতলা করে লাগাতে হবে, বেশি মোটা করে কিন্তু বেসনের ব্যাটার লাগানো যাবে না। আপনারা চাইলে বেসনের ব্যাটার লাগানোর আগে টমেটো সস লাগাতে পারেন, তবে রেসিপিটা আমি একদম ডিফারেন্টভাবে তৈরি করছি, তার জন্য আর লাগালাম না। এখানে দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে যেহেতু লো আঁচে রেখেছি, তাই বেসনের ব্যাটারটা কিন্তু ওপর থেকে অনেকটাই টেনে গেছে। আর একটু নরম থাকতে থাকতে পাউরুটির এই ক্রিসপি পিসগুলো বা কিউবসগুলো ওপর থেকে বসিয়ে দেব। যতটা ধরবে ততটাই আপনারা দিয়ে নেবেন, ঠিক এইভাবেই। পাউরুটির এই রেসিপিটা খেতে এতটাই মজাদার এবং টেস্টি হয়, আপনারা সকালে জলখাবারে কিংবা সন্ধেবেলাও তৈরি করে নিতে পারেন। আর বাচ্চা থেকে বড় সকলেই ফ্যান হয়ে যাবে। পাউরুটিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি চিজের একটা কিউব নিয়েছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। চিজ না দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আপনারা হয়তো দেখে বুঝেই গেছেন যে আমি পিৎজা তৈরি করছি, কিন্তু একদম ডিফারেন্টভাবে। এইভাবে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, সবাই ভীষণ ভালো খাবে। আর বাচ্চাদেরকে তো খাওয়ার কথা বলতেই হবে না। এরপর ওপর থেকে অরিগেনো দিয়ে দিচ্ছি, যদি আপনাদের ঘরে থাকে দেবেন, না থাকলে না দিলেও চলবে, কোনো অসুবিধে নেই। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর যদি চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কা সরু সরু করে কেটে উপর থেকে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। চাট মশলাটা দেওয়ার পর এখন আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর চিজগুলো কত সুন্দর মেল্ট হয়ে গেছে। আর বেসনের যে ব্যাটার দেওয়া আছে সেটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে, যেহেতু বেসনের ব্যাটারটা পাতলা করে দেওয়া হয়েছে তার জন্য। এখন গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এরপর কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। কি বন্ধুরা, দেখে লোভ লাগছে কি না? এত সুন্দর একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর দেখুন, হাত দিয়েও চেক করে দেখিয়ে দিলাম, বেসনটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। এবার ওপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই কারণেই আমি কিন্তু বেসনের নিচে টমেটো সস দিইনি, কারণ ওপর থেকে দিলে পরে আরও বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে আপনারা তৈরি করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন আমি এক পিস তুলে সেটাও দেখিয়ে দিচ্ছি, নিচ থেকেও দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। এখানে দেখুন বন্ধুরা, বেসনটা কিন্তু একটুও কাঁচা নেই। আবারও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, আর নিচটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একটুও কিন্তু পুড়েও যায়নি বা কাঁচাও নেই, খুব সুন্দর লাগে খেতে। এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।